লেগ স্পিনের গুরুত্ব বুঝতেও বেশ সময় লেগেছে বাংলাদেশের। সাবেক কোচ রাসেল ডোমিঙ্গো, চন্ডিকা হাথুরুসিংহে একরকম মরুভূমিতেই যেন লেগ স্পিনের গাছ ফলাতে চাইলেন। মাঝে মধ্যে আবার কেউ এলেও থিতু হতে পারেননি। পরিচর্যার সুযোগ আর ঘষা মাজার পর গাছ হয়ে ফল দিচ্ছেন শুধু রিশাদ। টিম ম্যানেজমেন্টের আস্থার প্রতীক হয়েছেন, তবে বাকি এখনও অনেক পথ। লেগ স্পিনাররা সাধারণত আক্রমণাত্মক বোলার। তাদের মূল লক্ষ্য রান আটকানোর চেয়েও বিপজ্জনক ব্যাটারকে আউট করা, ব্রেক থ্রু এনে দেয়া। তাদের বল বেশি টার্ন করে আর ভেরিয়েশন থাকে বেশি, যার ফলে ব্যাটার বিভ্রান্ত হন। আর যারা উইকেটের পাশাপাশি রানটাও নিয়ন্ত্রণে রাখতে পারেন তারা তো ওয়ার্ল্ড ক্লাস। বর্তমান সময়ে আফগানিস্তানের রশিদ খান, শ্রীলঙ্কার হাসারাঙ্গা তেমন উপমা পেতে পারেন। রিশাদের পরিসংখ্যান অবশ্য উন্নতির ধারাবাহিকতা ধরে তাদের পেছনেই ছুটছে। রিশাদ উইকেট শিকারে 50-র পথে হাঁটলেও ইকোনমি 8-এর বেশি। বাংলাদেশ দলে কেমন করছেন রিশাদ? গেল মে মাসে পাকিস্তান সফরে 2 টি-20-তে রান দিয়ে 50 করেছিলেন রিশাদ। তৃতীয় ম্যাচে আর একাদশী জায়গা হয়নি। নিজেকে শানিত করে অসাধারণ প্রত্যাবর্তন করেছেন পরবর্তী শ্রীলঙ্কা সফরেই। 3 ম্যাচে রিশাদের বোলিং ছিল দুর্দান্ত। প্রথম ম্যাচে 1 উইকেট নিয়ে ইকোনমি 6, দ্বিতীয় ম্যাচে 5-এর একটু বেশি ইকোনমিতে 3 উইকেট। দলকে সিরিজে সমতায় ফেরাতে তার ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। সিরিজ জয়ের ম্যাচে উইকেট না পেলেও ইকোনমি ছিল 5। রান নিয়ন্ত্রণে রাখার কাজটাও আয়ত্ত করতে শিখছেন রিশাদ। তবে রানের চেয়েও তার উইকেট নেয়ার আসল যে কাজটা, সেটা এই মুহূর্তে বাংলাদেশের সেরা। তার বোলিং স্ট্রাইক রেট 16-র একটু বেশি, অর্থাৎ প্রতি 16 বল পর পর একটি উইকেট নিচ্ছেন। তার বোলিং গড়ও দলের অনেকের চেয়ে ভালো, গড়ে প্রতি একটি উইকেট নিতে 22-এর কাছে। টি-20-তে বাংলাদেশের সর্বোচ্চ উইকেট শিকারী বোলার সাকিব আল হাসান। 126 ইনিংসে 149 উইকেট তার, কিন্তু প্রতি 18 বলে একটি উইকেট পান তিনি। অফ স্পিনাররা সাধারণত লেগ স্পিনারদের চেয়ে কম খরচে হন। সাকিবও তাই 21-এর নিচে রান খরচ করেন একটি উইকেটের জন্য। অন্তত 30 উইকেট নিয়েছেন এমন বোলারদের মধ্যে রিশাদের চেয়ে কম বলে উইকেট নিয়েছেন শুধু আলামিন হোসেন। প্রতি 14 বলে একটি উইকেট এবং প্রায় 17 রান দিয়ে একটি উইকেট পান, যদিও লম্বা সময় দলের বাইরে আলামিন। সাকিব, মুস্তাফিজ, তাসকিন, শরীফুল ইসলাম, মোহাম্মদ সাইফুদ্দিন, শেখ মাহিদি, মেহেদী হাসান মিরাজদের চেয়েও কম বলে উইকেট নেন রিশাদ হোসেন। লেগ স্পিন হলো মাঝ ওভারে উইকেট তুলে নেওয়ার অস্ত্র। সেই কাজে মোটামুটি দারুণ সফল রিশাদ। পরিসংখ্যান বলছে রিশাদ 1 নম্বরে নামা ব্যাটারকে টি-20-তে আউট করেছেন 5 বার, 2 নম্বরে নামা ব্যাটারকে 4 বার, 3 নম্বর ব্যাটারকে 7, 4 নম্বর ব্যাটারকে 5 বার, 5 নম্বর ব্যাটারকে 8, 6 নম্বর ব্যাটারকে 7 বার ড্রেসিং রুমে ফিরিয়েছেন। মিডল অর্ডারের জন্য তার বোলিং গড়ও দারুণ সমৃদ্ধ, সবচেয়ে খরুচে ওপেনারদের কাছে। ডানহাতি ব্যাটারদের 33 বার আর বাঁহাতি ব্যাটারদের 14 বার ফিরিয়েছেন রিশাদ। বাঁহাতিদের বিপক্ষে তাকে আরো কৌশলী ও ধারালো হওয়ার কথাই বলে, তবে বোলিং গড় বেশ কাছাকাছি। ডানহাতির জন্য 17, বাঁহাতি ব্যাটারের বিপক্ষে 20-এর একটু বেশি। উন্নতির জায়গা তো রয়েছেই। বর্তমান সময়ের সেরা লেগ স্পিনার ও অফ স্পিনারদের সঙ্গেও রিশাদ পাল্লা দিয়ে ছুটছেন। আন্তর্জাতিক টি-20-তে সর্বোচ্চ উইকেট শিকারী রশিদ খান। 96 ইনিংসে 161 উইকেট তার, প্রতি 13 বলে একটি উইকেট নেন তিনি। বোলিং গড় বা প্রতি 14 রানে প্রতি উইকেট তার খরচ পড়ে, এজন্যই তাকে বিশ্বসেরা লেগ স্পিনার বলা হয় বর্তমান সময়ের। তালিকার 2 নম্বরে আছেন সাকিব, 3 নম্বরে নিউজিল্যান্ডের ইরশোধি। 120 ইনিংসে 146 উইকেট নিয়েছেন এই ফরম্যাটে, তবে তিনি রিশাদের চেয়ে বেশ খরুচে। স্ট্রাইক রেট 17.2, বোলিং গড় 24-এর নিচে। রিশাদ এরই মধ্যে টি-20 বিশ্বকাপ মঞ্চে নিজের স্পিনের কার্যকারিতা দেখিয়েছেন। বাংলাদেশ প্রিমিয়ার লিগ, পাকিস্তান সুপার লিগ, গ্লোবাল টি-20 লিগেও নিজের সামর্থ্য দেখিয়েছেন, জিতেছেন শিরোপাও। উইকেট যেমনই হোক, বিশ্বের যে প্রান্তেই হোক, সেখানে ঝলক দেখানোই বিশ্বমানের বোলারদের পরিচয়। লেগ ব্রেকে দারুণ কার্যকর রিশাদ। টপ স্পিন, ফ্লিপারও আয়ত্তে রয়েছে তার, তবে লেগ স্পিনে বড় বৈচিত্র্য গুগলি। অস্ত্রের ঝুলিতে সব একসঙ্গে থাকলে ব্যাটারদের ঘুম হারাম করে দিতে পারেন রিশাদও।